আজকে যে বৃক্ষরোপণ করা হচ্ছে, এই গাছে একদিন আমাদের স্মরণ করিয়ে দেবে 24শে গণ অভ্যুত্থানের শহীদের কথা। ধন্যবাদ মাননীয় স্পিকারকে সারা বাংলাদেশে নেই দুর্গাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগ গ্রহণ করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে সারা বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণ উদ্যোগ উদ্ভাবনের জন্য। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের বিষয় বৃক্ষরোপণ কর্মসূচি 2026। আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবো এবং গাছ যে আমাদের কি কি উপকারে আসে সে সম্পর্কেও আমরা অনেক তথ্য জানতে পারবো। আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে আমরা 2024 সালে জুলাইয়ে শহীদ হওয়া আমাদের বড় ভাইদেরকে স্মরণ করব এবং এই অনুষ্ঠানটি মাধ্যমে আমরা তাদের সকল কার্যক্রমটি এবং তাদের যে আত্মত্যাগ এবং যে কারণে তারা তাদের জীবন দিয়েছে তা আমাদের মনে ধারণ করতে হবে। ধন্যবাদ। আজকে আয়োজিত ভারপ্রাপ্ত স্পিকার এর বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই কর্মসূচিটি মূলত করা হচ্ছে জুলাই শহীদদের স্মরণের জন্য। আমরা খুবই আনন্দিত আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এটি শুরু হচ্ছে বলে। এই প্রত্যেকটি রোপণ করা গাছ বলে দেবে জুলাই শহীদদের কথা। 24শে জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেত বেদনা জানিয়ে আমার কথা শুরু করছি। জুলাই যোদ্ধাদের স্মরণে, অগাস্টের যোদ্ধাদের স্মরণে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় তার নিজস্ব তত্ত্বাবধানে আজকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের দিয়ে যে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করান, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে জুলাই আমাদের সার্বভৌমত্বের প্রতীক। 24-এর যে গণ আন্দোলনের যে শহীদ ভাইরা আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আপনারা আমার ইন্টারভিউ নিতে পারছেন, এটা জুলাইয়ের আগে আমরা কল্পনা করতে পারিনি। যে জুলাই আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে, সেই জুলাইয়ের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি সিগনিফিকেন্ট ঘটনা। এবং আমি মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়কে ধন্যবাদ জানাবো যে উনি এইরকম একটা বিষয়কে গুরুত্ব দিয়ে এই কাজটা শুরু করেছেন। এই গাছগুলি যতদিন বেঁচে থাকবে, এর মাধ্যমে জুলাই শহীদরা বেঁচে থাকবে, তাদেরকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করব এবং এই গাছের মাধ্যমেই তাদেরকে আমরা চিরজীবন স্মরণ করতে পারবো। আজকে আপনারা এখানে যারা সহযোগিতা করেছেন, যারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। বিশেষ করে এই স্কুলের হেডমাস্টার, শিক্ষার্থী এবং যারা আপনারা সাংবাদিক ভাইরা এবং আমাদের বিদেশি ইউনিয়নের সভাপতি মহোদয়, শহীদ খান মহোদয়, তারা আছেন, সবাই আপনার উপস্থিত থেকে এই জিনিসটাকে সফল করেছেন। এই জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।